আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সব থেকে কাছের বন্ধু, সঙ্গী, সাথী। তার জীবনী সম্পর্কে জানার জন্য, শেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জানার মধ্যে, শিক্ষার মধ্যে বারাকা দান করেন। আমরা যেন তার জীবন থেকে শিখে আমাদের জীবনে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আলোচনা করতেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খলিফা হওয়ার পরে প্রাথমিক অবস্থা সম্পর্কে। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব যে আভ্যন্তরীণ খলিফা হওয়ার পর ইন্টারনাল সমস্যাগুলো উনি কীভাবে মোকাবেলা করা শুরু করছেন। এটি জানা কথা যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার নীতিসমূহ তিনি একা একাই বাস্তবায়ন করেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাহায্য নিয়েছেন। যেমন আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু জাতির সবচেয়ে বিশ্বস্ত হিসাবে প্রসিদ্ধ ছিলেন, যে আমিন, উম্মতের আমিন বলা হতো তাকে। তো তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়কালে কোষাধ্যক্ষ, মানে বাইতুল মালের দায়িত্বে ছিলেন। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন বিচারক, কাজী হিসাবে দায়িত্ব পালন করতেন। তো আবু বকর রাদিয়াল্লাহু নিজেও বিচার করতেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু বিচার কার্য পরিচালনা করতেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন চিঠিপত্র লেখালেখি করতেন, তিনি কবি ছিলেন। এবং আবার আলী রাদিয়াল্লাহু আনহু চিঠিপত্র লেখালেখি করতেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু চিঠিপত্র লেখালেখি করতেন। এভাবে এক একজন এক এক দায়িত্বে দায়িত্ব পালন করতেন এবং সাহাবীদের সাহায্য নিয়েছিলেন তিনি। এবং এইটাই হয়, আপনি কোনো ভালো কাজ একলা করতে পারবেন না। ইউ ক্যানট ডু এভরিথিং বাই ইয়োরসেলফ, ইউ ক্যান অনলি ডু সো মাচ। আপনি কোনো ভালো কাজ করতে লাগলে অবশ্যই আপনার সাহায্য লাগবে এবং ভালো লোকদের সাহায্য লাগবে। অনেক ক্ষেত্রে এরকম হয় যে আপনার একজনের হয়তো খুব ভালো করার ইচ্ছা আছে এবং আপনি ভালো লোকও, আপনার কোয়ালিটিও আছে, আপনার যোগ্যতাও আছে, কিন্তু আপনি তো 10 জায়গায় একসাথে থাকতে পারবেন না। ধরেন এক্সাম্পল, আমরা কি এখানেও থাকতে পারবো একসাথে, দোতলায় একসাথে থাকতে পারবো, পিছনের মহিলার রুমে একসাথে থাকতে পারবো? উই ক্যান নট। তাহলে আমাদের রিপ্রেজেন্টেটিভ লাগবে, দোতলা একজন লাগবে, মহিলার রুমে একজন লাগবে। আবার ওই লোক যদি ভ্রষ্ট হয়, দোতলা জায়গায় রাখছি, ওই রুমে দেখতে জায়গায় রাখছি, ওই বিল্ডিংয়ে দেখতে জায়গায় রাখছি, সে যদি ভ্রষ্ট হয় তা আবার আমাদের সমস্যা। তাইলে একটা সমাজ ভালো হইতে হইলে প্রত্যেক ভালো লোকের সাপোর্ট লাগে, প্রত্যেক ভালো লোকের সাহচর্য লাগে, প্রত্যেক ভালো লোকের এফোর্ট লাগে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, তাকে বলা হতো খলিফাতুর রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের খলিফা ছিলেন, তাই না? মানে রাসূলুম মিন রাসূলিল্লাহ, তাহলে আল্লাহ রাসূলের রাসূল ছিলেন, মানে খলিফা ছিলেন। তাকে বলা হতো, তার উপাধি ছিল খলিফাতুর রাসূলিল্লাহ। তো তিনি ভালো কাজ করতে পারেন। একবার আলী রাদিয়াল্লাহু আনহু শাসনকালে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়, ওমরের সময় কত ভালো ছিলাম, আর আপনার সময় এসে এত ফিতনা ফাসাদ, এত ঝামেলা, আমরা কেন এটা? বললো, কারণ আবু বকর ওমরের সময় তার সঙ্গী হিসাবে ছিলাম আমি, আমার মতো লোক, আর আমার সময় আমার সঙ্গী হিসাবে তোমার মতো লোক। না, এটা আলী রাদিয়াল্লাহু আনহু বলছি এটা। তাহলে কি জন্য? দেখেন, আলী রাদিয়াল্লাহু আনহু তার কি কোয়ালিটি কম, তার যোগ্যতা কম? তার সময় এত ফিতনা ফাসাদ, মারামারি, যুদ্ধ কেন হইলো মুসলমানদের মধ্যে ইন্টারনালি? কারণ ওই যে লোকগুলা, আন্ডারে যে লোকগুলো ছিল, এগুলা খারাপ ছিল, এরা অত যোগ্য ছিল না এবং এদের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট হয়েছে। এবং এই সমস্ত কারণে মুসলমানদের ক্ষতি মুসলমানরা যতটুকু করতে পারে, বাইরের লোক অত ক্ষতি করতে পারে না। কারণ বাইরের লোকের ক্ষতির বিরুদ্ধে তো আমরা প্রস্তুত, কিন্তু মুসলমানদের ভিতরকার ক্ষতির বিরুদ্ধে আমরা প্রস্তুত না। তো মুসলমানদের ক্ষতি মুসলমানরাই বেশি করতে পারবে, এইটাই হয়। দেখেন, ইয়ে থেকে নাকি মিডল ইস্ট থেকে অস্ত্র কিনছে, বিদেশি অস্ত্র কিনে নিয়ে সুদানে মারতেছে। তো এই যে এই মুসলমানদের ক্ষতি মুসলমানরাই করে। আর কি জন্য করে? দুনিয়ার স্বার্থে, ক্ষমতার স্বার্থে, ক্ষমতার লোভে, দুনিয়ার লোভে, হালকা পয়সার লোভে, নাহলে ওই পাওয়ারের লোভে। এই ছোট ছোট কারণে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এবং এই সমস্ত কারণ থেকেই মুসলমানরা ক্ষতির সম্মুখীন হয়। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। লোকজন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিঃসংকোচে শুধু বিশ্বাসী করতেন না, তাকে সমানভাবে গুরুত্বপূর্ণ মনে করতেন এবং সবসময় তার সাহায্য সুবিধার জন্য প্রত্যাশী ছিলেন। তিনি খেলাফতের শুরুর দিকে তাকে সবাই কাছাকাছি পাইতো না। তিনি থাকতেন একটি গ্রামে, তার যে গ্রামে থাকতেন মদিনার একটু দূরবর্তী জায়গায় থাকতেন। পরবর্তীতে তিনি মদিনাতে যখন স্থানান্তর করে আসেন, তখন সবাই তাকে কাছে পায় এবং তিনি প্রথম দিকে তাকে প্রায় প্রতিদিনই মার্কেটে যেতে হতো, তার পারিবারিক প্রয়োজন মেটানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসা করতেন নবুয়তের আগ পর্যন্ত, তাই না? তিনি কাজ করতেন। প্রত্যেক নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী পাঠিয়েছেন প্রত্যেক নবী কাজ করতেন। প্রত্যেক নবী, এক বর্ণনা আছে প্রত্যেক নবী মেষ চড়াইতেন, তাই না? তো এগুলো তো কাজ, পয়সার বিনিময়ে কাজ করতেন। তো প্রত্যেক নবী রাসূলরা কাজ করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্রত্যেকে কাজ করতেন। তাহলে আমাদের সমাজ এটা নাই কেন? না, এই সিস্টেমটা আমাদের মধ্যে নাই যে ইমাম থাকবে, সে কাজ করবে না।
যে আলিম থাকবে সে কাজ করবে না, সে কাজ করে না। আর যদি কেউ কাজ করে বা তাকে গড়ি মেকার বলে, মানুষ ইয়ে করে ঘড়ি ঠিক করে, ব্যবসা করে, কাজ করে, কি সম্মানের ব্যাপার। মানুষজন তাকে অপদস্থ করে, হ্যাঁ গড়ির মেকার, সে কি বুঝে? কাপড়ের ব্যবসায়ী, সে কি বুঝে? অথচ আল্লাহ রসুলের সুন্নত পালন করতেছে, অনুসরণ করতেছে, সে নিজে কাজ করে খাইতেছে, ব্যবসা করে খাইতেছে, সম্মানের সাথে থাকতেছে এবং দিন চর্চা করতেছে, দিন শিখাইতেছে মানুষকে। আমাদের সমাজে এটা নাই। সুবহানাল্লাহ। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরেই তাকে দেখা গেল যে তিনি কিছু কাপড় বিক্রি করার জন্য সেগুলো বাজারের দিকে নিয়ে যাচ্ছেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তার পথ রোধ করে জিজ্ঞেস করেন যে, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, বাজারে। তো বলে, কেন? আপনাকে এত বড় দায়িত্ব দেওয়া হলে, আপনি রাষ্ট্রে দেখাশোনা করবেন, আপনি বাজারে কেন যাচ্ছেন? তিনি বললেন, আমার তো পরিবার পরিজন আছে, এদের তো খাওয়াইতে হবে না, আমার ফ্যামিলি আছে না, ফ্যামিলি পালতে হবে না, আপনাকে পুরো মুসলিম জাতির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন যে, তাহলে আমি কিভাবে আমার সংসার চালাবো? উনি কিন্তু বলেন না যে আমি তো রাষ্ট্রের খলিফা, মানে রাজা বাদশাহ এখন আমি, তাহলে আমার তো কোনো কাজ করা নাই। তার মাথায় আছে আমার তো ফ্যামিলির জন্য খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো তিনি বাজারে যাচ্ছেন কাপড় বিক্রি করতে। তো তারা বলেন যে, আপনি আমাদের সাথে চলুন, আমরা আপনার জন্য ভাতার ব্যবস্থা করে দেব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে গেলেন এবং তারপর এটি সাব্যস্ত হলো যে তিনি প্রতিদিন একটি বকরির একটি অংশ পাবেন এবং তাকে 250 দিরহাম দেওয়া হবে মাসে, মানে মাসে 250 দিরহাম, আর প্রতিদিন খাবার জন্য, তার পরিবারের খাবার জন্য বকরির একটি অংশ তাকে দেওয়া হবে। অন্য এক বর্ণনা আছে তার ভাতার পরিমাণ ছিল 250 দিনার এবং ভেড়ার কিছু অংশ। বায়তুল মাল থেকে তাকে ভাতা প্রদান করা হবে। কিন্তু এই ভাতা তার এবং তার পরিবারের খরচ বহন করার জন্য যথেষ্ট ছিল না। এজন্য একবার না পেরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল বাকি বাজারে ব্যবসার জন্য গেলেন। এ সময় ওমর রাদিয়াল্লাহু আনহু বাইরে হাঁটার সময় একজন মহিলা সাক্ষাৎ পেলেন। তিনি তাদেরকে জিজ্ঞেস করেন যে, কি ব্যাপার? তারা বললেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফার সাথে দেখা করার জন্য এসেছি, একটি বিচারের জন্য। তখন ওমর কাছ থেকে দেখলেন আবু বকর তো নাই, তো করে গেছেন। আবার খুঁজতে দেখেন ওই যে বাজারে কাপড় বিক্রি করতে গেছেন, ব্যবসা করতে গেছেন। তো বলে, কি ব্যাপার, আপনাকে না আমরা বেতন ভাতা দিই, আপনি আবার বাজারে কেন? তোমরা যেটা দাও এটা তোমার হয় না তো। আবার বলতেছেন না যে আমাকে বেশি করে দেবো, যেটা দিছো ঠিক আছে, কিন্তু আমার তো পোষাইতেছে না, আমাকে কাজ করা লাগে। তখন তিনি তার হাত ধরবেন যে আমাদের সাথে আসুন, এবং তারা আলোচনার পরে আলী রাদিয়াল্লাহু আনহু সহ আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু সহ আলোচনার পরে তার জন্য ভাতা ঠিক করলেন 300 দিরহাম, এবং আগে ছিল বকরির একটি অংশ, তখন তাকে একটি পুরো বকরি ধার্য করা হলো, মানে তার বেতন বাড়ানো হলো। তো বেতন বাড়ানোর পরে তিনি কি করলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে গেলেন। আমাদের বেতন বাড়াইছে, আমরা খুশি, হ্যাঁ, মানে বেতন বাড়াইছে মানে কি, কোনো রকম হি ক্যান গেট বাই। 200-250 জায়গায় 300 দিছে, এটা কি খুব মানে পয়সা হয়ে গেছে? না, কোনো রকম তার পরিবার যেন চলতে পারে। আচ্ছা, তো তিনি মসজিদে গেলেন এবং মিম্বরে আরোহণ করলেন। কিন্তু তিনি কিছুক্ষণ অপেক্ষা করেন যেন লোকজন জমা হতে পারে। জমায়েত লোকজনের উদ্দেশ্যে তিনি বলেন যে, হে লোক সকল, পূর্বে আমার ভাতা নির্ধারিত ছিল বছরে 250 দিনার, বছরে 250 দিনার, এবং একটি বকরির কিছু অংশ, যা বকরির পেট, মাথা এবং পায়ের দিক থেকে নেওয়া হতো। দেখেন কিরকম, মানে এই যে কি বলে, ক্লারিটি, এদের তাদের মধ্যে কোনো লুকাচুপা কিচ্ছু নাই। যে আমাকে বলছে বকরির একটি অংশ আমাকে দেওয়া হতো, পেট, পা এবং মাথার এক দিক থেকে দেওয়া হতো, আমার বেতন ছিল এটা। তো এখন ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু আমার বেতন ভাতা বাড়িয়ে আমাকে বছরে 300 দিনার এবং একটি সম্পূর্ণ বকরি দিতে রাজি হয়েছে। তো আপনারা কি এ ব্যাপারে রাজি আছেন? মুহাজিরিনদের সঙ্গে সঙ্গে জবাব দিলেন যে, হ্যাঁ, আমরা রাজি আছি। তো তিনি দেখেন, বা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে তো ওই সমাজের দায়িত্বে কে? ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, যারা আশারা মুবাশশারা সদস্য ছিল, বা এবং তিসানি যারা, তারা ঠিক করছেন তার বেতন। তারা কি সবাইকে জিজ্ঞেস করছেন? আম জনতা সাধারণকে জিজ্ঞেস করেন যে তাকে বেতন বাড়াবো, কত দিব, আপনারা কি বলেন, আপনাদের মতামত নেই, আমরা যেটা করা লাগে এই সমাজে। যদি না কারো মতামত না নিয়েছেন, হ্যাঁ, আমার মতামত দিলেন না, কিন্তু জিনিসটা ঠিক করবে কে? যাদের ঠিক করার ক্ষমতা আছে, যাদের ওই বুঝ আছে, জ্ঞান আছে, তারা ঠিক করবে। সবাই ঠিক করার দরকার নাই, সবাইকে এগুলো নিয়ে বলার দরকার নাই। তো ওমর এবং আলী যে ঠিক করলেন যে আবু বকরকে বেতন বাড়িয়ে 50 দিরহাম দেবো, তাকে তার পকেট থেকে দিতেছেন, রাষ্ট্রের টাকা দিতেছেন। তো রাষ্ট্রের টাকাকে রাষ্ট্রের সবাইকে জিজ্ঞেস করছেন না? তাহলে কি, ওয়ালাইকুম আসসালাম, তাহলে কি বোঝা গেল? যাকে দায়িত্ব দেবে সে দায়িত্ব পালন করবে, সে সবাইকে সবকিছুর জন্য জিজ্ঞেস করা লাগবে না। এটা ইসলামিক সিস্টেম না। আমরা ইসলামের মধ্যে গণতন্ত্রের সাথে সাথে থাকতে 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 এমন একটা অভ্যাস হচ্ছে আমাদের, ইসলামের মধ্যে আমরা গণতন্ত্র ঢুকিয়ে দিই, আমরা খেলাফত সিস্টেমের মধ্যে গণতন্ত্র ঢুকিয়ে দিই, আর ওয়ালাইকুম আসসালাম, আমরা মসজিদের মধ্যে গণতন্ত্র ঢুকিয়ে দিই, আমরা মজলিসের সুরার মধ্যে গণতন্ত্র ঢুকিয়ে দিই। ছোট্ট করে, যেমন আমি যদি একটা কাজ করি, আমি সবার মতামত নিব, কারণ না নিলে তো আপনারাই আমার বকবেন, হ্যাঁ, আপনি আমার জিজ্ঞেস করলেন না। অথচ সেটা নিয়ম না ইসলামের। এই যে প্রমাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সিদ্ধান্ত নেন সব কি সাহাবীদেরকে জিজ্ঞেস করে, সব সাহাবীকে জিজ্ঞেস করে নিতেন? এই আবু বকর কি সব সিদ্ধান্ত সব সাহাবীকে জিজ্ঞেস করে নিতেন?
তিনি সিদ্ধান্ত নিলেন যে যারা যাকাত দেয় না বিরুদ্ধে যুদ্ধ করব। ওমর তো তাকে আটকাইলেন যে না 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 না, আপনি এটা কি করেন, মাত্র রাসূলুল্লাহ মারা গেছেন, এখন যদি যুদ্ধ করেন তাহলে এরা তো সমস্যা করবো। বলতো না, যুদ্ধ করব, ওসামাকে পাঠাবেন, ওসামার আর্মি পাঠাবেন। তো সবাই না করতেছে, অনেকে না করতেছে, ম্যাক্সিমাম না করতেছে। তিনি বলেন না, আল্লাহ রাসূল যাকে পাঠাতে সিদ্ধান্ত তাকে আমি কেমনে আটকাবো। তিনি সিদ্ধান্ত নিছেন, নিজে থেকে সিদ্ধান্ত নিছেন। তো সব সময় সব সিদ্ধান্ত সবাইকে বলা দরকার নাই, সবাইকে বলা যাবেও না, সবাই তো সবকিছু বুঝবেও না। এই জন্যই তো ইসলামে ইমারত সিস্টেম, খালি খেলাফত সিস্টেম, তাই না? যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে সিদ্ধান্ত নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সিদ্ধান্তে বারাকা দিবেন। এইটাই সিস্টেম। কিন্তু আমরা এগুলা বুঝি না, আল্লাহ তাআলা আমাকে বোঝার তৌফিক দান করেন। তো তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার ক্লারিটির জন্য, ট্রান্সপারেন্সির জন্য উনি মানুষকে বললেন যে আমার বেতন বাড়ানো হয়েছে, কেউ যেন বলতে না পারে আপনাকে না 250 দেওয়া হয়তো। অনেকে হয়তো জানে যে 250 বেতন ছিল, এখন হঠাৎ করে কেউ শুনে 300 নেই, উনি তো জিজ্ঞেস করতে পারে 300 কেন নেন আপনি। এবং ওদের মধ্যে এই যে ট্রান্সপারেন্সিটা ছিল, তাদের মধ্যে এই চেক অ্যান্ড ব্যালেন্সটা ছিল, এবং এই জন্য তিনি সবাইকে জানাইতেছেন যে আমাকে এখন 300 করা হয়েছে বেতন, আপনারা কি মনে করেন? তো সবাই বললো হ্যাঁ ঠিক আছে। আসলে নতুন ভাতা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ধনী বানিয়ে দেয়নি, বরং কোনোভাবে তার পরিবার চলতো। সব থেকে বড় কথা হলো তিনি খেলাফতের কাজে পুরো সময় দিতে পারবেন, এবং এই জন্যই তিনি তিনি কনসেন্ট্রেট করতে পারেন জন্য তাকে বেতন দেওয়া হলো, তাই না? তো সাহাবীরা তার পরিবারের অতীব প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করার জন্য ভাতার ব্যবস্থা করেছে। সাহাবীরা তাকে যা দিয়েছে তা দিয়ে কোনো মতে তার এবং তার পরিবার চলতে পারবে। তাই বিনিময়ে সাহাবীরা আশা করছে যে বিনিময়ে তিনি তার সমস্ত সময় এবং শক্তি মুসলিম জাতির কল্যাণের জন্য ব্যয় করবেন, নিয়োজিত করবেন। তো এই যে দেখেন ইসলামের ইমারত সিস্টেমে খলিফাদের মধ্যে ট্রান্সপারেন্সি কীরকম ছিল, ক্লারিটি কীরকম ছিল। আমাদের মধ্যে সব লুকানো, উইশি ওয়াশি, আমরা কেউ কিছু জানি না, হ্যাঁ আছে মানে ঠিক আছে চলে, সব লুকানো, সব কোনো গোপন সিক্রেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। আর বায়তুল মালের ব্যাপারে, বায়তুল মালের আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় বায়তুল মালে কোনো সিকিউরিটি লাগতো না। আগে তো বায়তুল মালের কোনো ছিল না, মানে এক জায়গায় জমা করা হতো, তাই না? তো ওইখানে কোনো সিকিউরিটি থাকতো না। তো তাকে জিজ্ঞেস করা হলো যে আপনাদের সিকিউরিটি রাখেন না কেন, এখানে গুরুত্বপূর্ণ সম্পদ থাকতে পারে। বলছে না দরকার নাই তো, এখানে কিছু জমেই না, কোনো কিছু যদি আসে তো ওই বায়তুল মালের ওই স্টোরেজে ঢোকার আগে উনি বিলি করে দেয় সব কিছু মানুষের মধ্যে। বলছিলাম না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় প্রত্যেক মুসলমানকে বেতন দেওয়া হতো সরকার থেকে, প্রত্যেককে সরকার থেকে বেতন দেওয়া হতো। মানে কিরকম বারাকা ছিল চিন্তা করেন। এই মাত্র কয়েক বছর আগেও তারা একদম খালি হাতে নিঃস্ব হস্তে তারা আসছে মক্কা থেকে মদিনাতে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বারাকা দিচ্ছে, প্রত্যেক সদস্যকে রাষ্ট্রের বেতন দেওয়া হয়। তো এক সাহাবী বলতেছেন যে বর্ণনা আসছে যে প্রথম দিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাসনকালে আমরা সবাই 20 দিরহাম করে বেতন পাইতাম, 20 দিরহাম প্রত্যেককে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় ছিল যে সবাই সমান সমান ভাগ পাবে, সবার কাছে, তার কাছে সবাই সমান। তো এই ব্যাপারটা ওমর রাদিয়াল্লাহু আনহুর কেমন যেন একটু লাগলো যে প্রথম দিকে মুসলমানরা নতুন মুসলমান সে কি সমান। তোমার থেকে এসে বলেন ইয়া আমিরুল খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূলুল্লাহ, এই যারা প্রথম দিকে মুসলমান হয়েছে আর যারা এই মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে এরা কি সমান? আর যারা ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করছে এরা, আর যারা এখন মুসলমান হয়েছে এরা কি সমান? যারা বদর যুদ্ধ করছে এরা, যারা এখন মুসলমান হয়েছে এরা কি সমান? তাহলে মানে উনি চাচ্ছিল যেন সবার একটা ভাগ থাকে, একটা লেভেল থাকে যে অমুক বেশি পাবে অমুক কম পাবে, কারণ ডিজার্ভ করে। আবু বকর বলে যে না, এটা হবে না, সবাই সমান, আমার কাছে সবাই সমান, যারা ইমান আছে সবাই সমান। এবং তিনি সবাইকে সমান সমান করে দিতেন, এবং তিনি নিজেও ওই মানে বোনাস যেটা নিতেন তিনি নিজেও সেম নিতেন, তার পরিবারে তার বউ তার মেয়ে সবাই সেম নিত, ওমর উসমান আলী সবাই সেম নিত। তো ওমর রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন তখন তিনি করলেন কি একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করলেন, ক্লাস নির্ধারণ করলেন যে মুহাজিরিনদের এক বেতন, আনসারদের এক বেতন, তারপরে প্রথম দিকের মুসলমানদের এক বেতন, নতুন যে মুসলমান আছে তার এক বেতন, বদরি সাহাবীদের এক বেতন, রাসূলুল্লাহর ফ্যামিলির জন্য আর এক স্কেল, এক একজনের এক এক স্কেল নির্ধারণ করলেন, এবং তিনি এইভাবে দিতে থাকলেন। তার খেলাফতের শেষের দিকে ওমর রাদিয়াল্লাহু বলছেন যদি আমি ফেরত দিতে পারতাম আবু বকরের সিস্টেমে। তো তিনি আফসোস করতেন যদি আবু বকরের সিস্টেমই ঠিক ছিল। তিনি বুঝতে পারছেন পরে কেন, কারণ সবাইকে সমানভাবে দেখা উচিত ছিল। তিনি বলছেন যদি আমি ফেরত দিতে পারতাম তাহলে কত না উত্তম হইতো। তাহলে শেষের দিকে তিনি বুঝতে পারছেন যে আবু বকর যেটা বলছে, যেটা করতেছিল ওইটাই ঠিক ছিল এবং ওইটাই উত্তম ছিল। আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন সমাজের একজন আদর্শ ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হিসেবে সমাজের সব মানুষ থেকে তার কাঁধে অনেক বেশি দায়িত্ব ছিল। এই চিন্তা মাথায় রেখে তিনি জীবন যাপন করতেন। প্রতিটি মুহূর্তে প্রতিটি শ্বাস তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তিনি প্রত্যেকটা দায়িত্ব, যখন কারো কাছে দায়িত্ব আসে, দায়িত্বগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি কথা বলছিলাম আমাদের এক ভাইয়ের সাথে,
যে যখন কেউ দায়িত্ব দেওয়া হয় কাউকে, সে তো বুঝতে পারে না দায়িত্ব যে কি কঠিন জিনিস, কি কঠিন জিনিস। দায়িত্ব মানে হচ্ছে আপনি আল্লাহকে জবাবদিহি করতে হবে। আপনাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে দায়িত্বের জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যেন এক্সাম্পল, আজকে আপনাকে দেওয়া হইলো এই রুমের দায়িত্ব, আপনি দেখাশোনা করবেন, তাহলে টেকনিক্যালি এই রুমের প্রত্যেকটা কাজের জন্য আপনি রেসপন্সিবল। এই রুমের লাইটগুলো ঠিকমতো জ্বলতেছে কিনা, যদি না জ্বলে তাহলে আপনাকে আমরা ধরবো, লাইট জ্বলতেছে না কেন। এই রুমের কাপড় চোপড়গুলো সুন্দর করে রাখা আছে কিনা, যদি না থাকে আমরা বলবো আপনি কাপড় চোপড় ঠিক করে রাখা নাই কেন, ঠিক না। এই রুমের কাপড় পরিষ্কার কেন। কিন্তু আমরা মনে করি কি, আমি রুমের দায়িত্ব পেয়েছি, এখন আমি রুমের বাদশা, আমি এখানে বসলাম, আমি চেয়ার নিয়ে বসলাম, আমি সোফা নিয়ে বসলাম, আমি মনে করি আমি পাইছি তো দায়িত্ব, আমি এটাই করো। দায়িত্ব তো কঠিন জিনিস, দায়িত্ব হচ্ছে অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। যদি আমার যোগ্যতা না থাকে আমি দায়িত্ব অ্যাভয়েড করবো, কঠিন জিনিস দায়িত্ব। তো আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন এই জিনিসগুলো বুঝতে পারি। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বকরির দুধ দহন করতেন, এক অন্ধ বৃদ্ধ মহিলাকে সাহায্য করতেন। তিনি মানে তার অভ্যাস ছিল, তিনি সব সময় প্রত্যেক সময় তিনি প্রত্যেকদিন সকালে এক অন্ধ মহিলাকে গরুর দুধ দহন করতে সাহায্য করতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো তিনি যখন খলিফা হলেন, তার কাছে এই বায়াত নেওয়া হলো। তো বায়াত নেওয়ার পর ওই মহিলা এসে বললো যে এখন তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে দুধ দহন করতে সাহায্য করবেন না। তিনি বললেন না 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 না, আমি আল্লাহ যেন আমাকে ওইভাবেই রাখে, আমি চেষ্টা করবো আপনাদের এটা কন্টিনিউ করতে। এবং তিনি তারপরে ওই যে বললাম 6 মাস তিনি ছিলেন তার গ্রামে, তিনি ওই 6 মাস তিনি কন্টিনিউ করছেন, ওদের প্রতিদিন ওদের যায় দুধ দহন করে দিচ্ছেন, তারপর তাদের বাড়িঘর পরিষ্কার করতেন, তাদেরকে হেল্প করতেন, অন্ধ মহিলার, তাই না। তো 6 মাস পর যখন তিনি মদিনাতে মুভ করছেন, তার হেডকোয়ার্টার মদিনাতে নিয়ে আসছেন, তারপর থেকে তিনি আর কন্টিনিউ করতে পারেননি। তাহলে এই যে দেখেন, তিনি খলিফা হলেন, মানে এই রাষ্ট্রের তিনি বাদশাহ হয়ে গেলেন, রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, বা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যেটাই বলেন টাইটেলে, ক্ষমতা নাম যাই নাম দেন, রাষ্ট্রের প্রধান, কিন্তু তিনি বৃদ্ধ মহিলাকে গিয়ে দুধ দহন করতেন আগে যেমন, তারপরেও তিনি তেমনই করতেন। সুবহানাল্লাহ। এই যে একটি ব্যবস্থা, এই যে একটি সিস্টেম। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন রাত্রে আবু বকর কই চলে যান, কোন জায়গায় জানি চলে যান, খুঁজে পান না কেউ। তো সবসময় আবু বকর নাই, লাপাত্তা, সবসময় অনুপস্থিত। তো ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন পিছন পিছন গেলেন, আগে থেকে খুঁজে খুঁজে, মানে পিছন পিছন গেলেন, ফলন যে কি করেন, কই যান, দেখতে চান। উদ্দেশ্য ছিল না যে স্পাইগিরি করা, উদ্দেশ্য ছিল, তিনি তো জানতেন যে আবু বকরের মতো ভালো মানুষ তার হইতে পারে না। তো তিনি জানতে চাইছেন যে কি করতেন আবু বকর। তো পিছন পিছন গেলেন, গিয়ে দেখলেন যে এক মহিলার বাড়িতে তিনি যান, বৃদ্ধ বয়স্ক মহিলা, অন্ধ। তো মহিলা বাড়ি গিয়ে ক্লিন করে দেন, তাকে রান্না করে দেন, তার বাড়ি কাপড় চোপড় গুছিয়ে দেন, তার মানে পুরো বাড়ি গৃহস্থের যত কাজ সব করে দিয়ে আসেন। মহিলা তাকে চিনেও না, মহিলা তার নামও জানে না, এবং কে করে তিনি জানে, একটা লোক আসে আমাকে হেল্প করে যায়। তো যখন আবু বকর চলে আসতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে জিজ্ঞেস করলেন মহিলাকে যে কে আসে, তুমি জানো? না, আমি জানি না, সবসময় আসে, এসে আমাকে হেল্প করে দিয়ে যায়। তারপরে আবু বকর কাছে এসে ওমর বললেন যে আপনি ইয়া খলিফাতুর রাসূলুল্লাহ, আপনি কি স্ট্যান্ডার্ড ঠিক সেট করে দিচ্ছেন আমাদের জন্য, আমরা কেমনি এটা মেনটেন করবো? যে রাষ্ট্রের খলিফা যদি মানুষের বাড়ি বাড়ি যে কাজ করে দেয়, তাহলে পরে যে খলিফা আসবে তাকেও তো এই কাজ করতে হবে। এগুলো আমরা কেমনি মেনটেন করবো, এত কাজ? এই যে আপনি যে স্ট্যান্ডার্ড সেট করে আপনি যাইতেছেন, এগুলো আমরা কেমনি মেনটেন করবো? হাউ ক্যান উই ডু দিস? আপনি কি সেট করে দিতেছেন, কি এক্সাম্পল? তো রাষ্ট্রের প্রধান, আমরা কল্পনা করতে পারি রাষ্ট্রের প্রধান গিয়ে আরেকজনের বাড়িতে, তাও নাম না বলে, না জানাইয়া, না পরিচয় দিয়া কাজ করতেছে। তো এইটা শুধু আবু বকরের সময় না, অমরের সময় অমর করছে না। সারা রাত খালি ঘুরতো বাড়ি ঘুরতো, কার কোনো সমস্যা আসেনি, কার কোনো সমস্যা আসেনি দেখতেছে। তো এক মহিলা, যে সবাই জানেন ঘটনা, এক মহিলা তার বাড়িতে খাওয়ান নাই, সে বলতেছে যে এই খলিফা কোনো কাজ করে না, খলিফা কোনো কাজের না, অমরের বোকা দিচ্ছে। অমর জায়গা তাকে নিজের বাতুলনা থেকে নিজের কাঁধে করে নিয়ে, আটা নিয়ে রুটি বানায় তাদের খাওয়া দিয়ে তারপরে আসছেন, বলছেন যে তুমি খলিফা হওয়ার যোগ্য, এই যে খলিফা আছে তো কোনো কাজেরই না, আপনি খলিফা হওয়ার যোগ্য। তো এরা আল্লাহ রাসূলের সাহাবীরা এরকম ছিল, এই জন্য তারা ইসলামকে আল্লাহ জমিনের প্রতিদিকে, চতুর্দিকে প্রতিষ্ঠা করতে পারছে। এটা গতদিন আমরা একটা হাদিস বলছিলাম যে রাসূলুল্লাহ কি বলছে হাদিসের মধ্যে, যখন তোমরা গরুর লেজ ধরে বসে থাকবা, দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে যাবা, সোনার উপর লেনদেনে ব্যস্ত হয়ে যাবা, এবং জিহাদ থেকে নিজেকে সরিয়ে নিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর জিল্লাত নিয়ে আসবেন। এবং এটা ততক্ষণ মতো থাকবে যতক্ষণ তোমরা আবার ফিরে যাও আল্লাহ রসুলের দিকে। তাহলে যখন আমরা ব্যবসাপাতিতে লেগে গেছি, জিহাদের চিন্তা আমাদের মাথায় নাই, জিহাদের ব্যাপারে আমরা কোনো টেনশনও করি না, এটা কেউ বললে আরে এইগুলো কি এখন আছে নাকি, আর থাকলে তো আমরা করবো, কি যে কটুক যে করবো আমরা তো আমাদের তো আমরা বুঝি, আপনি বুঝেন না আমি তো আমাকে বুঝি, তাই না? জিহাদের কি যে করবো আমরা,
আল্লাহু আকবার। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একটা সময় আসবে তোমাদের কাফের মুশরিকরা তোমাদেরকে পাত্তাই দিবে না। ওই যে সমুদ্রের উপরে ফেনা থাকে না, ওয়াহান ওয়াহান এরকম থাকবে, তোমাদের কোনো পাত্তাই চুষা, ওই যে ধানের মধ্যে কিছু আছে না, ধান ইয়ে চাল থাকে না, চুষা চিটা, তো ওই চিটার মধ্যে থাকবে, তোমরা পাত্তাই দিব না কেউ। বলে কেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যা একদম কম থাকবো? বলছে না 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 না, সংখ্যা তোমরা কাসীর অনেক থাকবে, তোমরা ওয়ালাইকুম আসসালাম অনেক থাকবে সংখ্যায়। তাহলে কেন সংখ্যায় তো থাকার পরেও কেউ আমাদের পাত্তা দিবে না কেন? বলছে কারণ তাদের মনের মধ্যে তোমাদের জন্য কোনো ভয় থাকবে না। কারণ আমরা নিজেরই তো পরিচিত লজ্জা করি। এই আমরা বাফলোতে আমরা অনেকে টুপি টুপি পরে বা দাড়ি ছেড়ে দিয়ে আমরা চলাফেরা করি, আমরা ওই জুব্বা পরে চলাফেরা করি, পাঞ্জাবি গজা পরে চলাফেরা করি। কত জায়গায় মুসলমানরা বাইরে কোনো পরিচয় প্রকাশ পায় এরকম কোনো কিছু করবে না, এরকম কোনো কিছু পড়বেও না। কেন? কারণ এটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স। যদি মানুষ জানে মুসলমান আমাকে কি মনে করবে। কোনোদিন কত মানুষ কাজ করে কিন্তু কাজে কোনোদিন নামাজ পড়ার ব্যবস্থা করে নাই, জিজ্ঞাসা করে নাই, চায়ও নাই, চেষ্টাও করে নাই। কেন? কারণ ওরা কি মনে করবে, আমাকে কি মনে করবে। নাম চেঞ্জ করলে ওই যে আলী হয়ে যায় এলেক্স, মোহাম্মদ হয়ে যায় মো। হ্যাঁ, আর ওই টিডি ব্যাংকের একটা ম্যানেজার ছিল কোন জায়গায় জানি, নিউ ইয়র্কে 72nd স্ট্রিটে, এর নাম এলেক্স, ম্যানেজার সে। তার নাম আসলে তার নাম কি বাঙালি মুসলমান আলী, হয়ে গেছে এলেক্স, নাম চেঞ্জ করে ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ যে বলছে না যে আমাদের মানে কাফের মুশরিকদের মনে আমাদের জন্য কোনো ভয় থাকবে না, থাকার তো কথা না। আমাদেরকে পাত্তাই দিব না, কি দিব না, কারণ আমরা আমাদেরকে পাত্তা দেই না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, মনে আছে আপনাদের যে আবু বৈদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এইভাবে যাবেন চাবি আনতে, আপনি একটু গোসল টোসল করে পরিষ্কার ভালো কাপড় পরে দেন। তো তিনি কি করছেন, তাকে বুকে ধাক্কা দিচ্ছেন, এই তোমার যে অন্য কি হইলে আমি তো তার মাথা কল্লা ফেলে দিতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইজ্জত দিছে ইসলাম দিয়ে, ইসলাম মাধ্যমে আমাদের ইজ্জত দিছে ফিলিস্তিনে। আর আমরা যদি ইজ্জত খুঁজি ম্যাটেরিয়ালস জিনিসের মধ্যে, দুনিয়াবী জিনিসের মধ্যে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত উঠিয়ে নিবে। সুবহানাল্লাহ। ওই যে সূরা মুনাফিকুনের মধ্যে মুনাফিকরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকরা কি বলতেছিল, যখন আমরা মদিনাতে ফিরে যাব তাহলে আমরা দেখিয়ে দেবো তাদের কে বড় আর কে ছোট, তাদেরকে আমরা মদিনা থেকে উচ্ছেদ করবো, তাই না? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। ইজ্জত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং ইজ্জত হচ্ছে কাদের জন্য? আল্লাহ রাসূলের জন্য, মুমিনদের জন্য। কিন্তু ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মুনাফিকরা এটা সম্পর্কে জানে না, তারা এটা বুঝে না। তা আমাদের অবস্থা হচ্ছে এরকম, আমরা বুঝি না, আমরা ইজ্জত খুঁজি অমুকের কাছে, অমুকের সে আমাকে কি মনে করলো, আমরা ওইটাতে ইজ্জত খুঁজি। অথচ ইজ্জত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইজ্জত হচ্ছে আল্লাহর জন্য, ইজ্জত হচ্ছে আল্লাহ রাসূলের জন্য, ইজ্জত হচ্ছে মুসলমানদের জন্য। তাহলে আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, আপনি ঈমান আপনি মজবুত করেন। ইজ্জতের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেম থিং এর আগে আল্লাহ কি বলছেন, ওই মুনাফিকরা বলছিল যে তোমরা তাদেরকে সাহায্য করো না, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, যারা রাসূলের কাছাকাছি তাদেরকে তোমরা সাহায্য করো না, হাত্তা ইয়ানফাদ্দু, যতক্ষণ না তারা ধ্বংস হয়ে যায়। তারপর আল্লাহ কি বলছেন, ওয়ালিল্লাহিল খাযাইনু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আসমান এবং জমিনে যত সম্পদ আছে প্রত্যেকটা পুরো সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। All the wealth belongs to Allah subhanahu wa ta'ala. কিন্তু ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা এটা সম্পর্কে জানে, তারা বেখবর গাফেল, তারা মনে করে যে সম্পদটা দেয়, আসলে তো সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমি আপনি সম্পদের কারণে, সম্মানের কারণে, দেখেন দুই জিনিস, সেই সম্পদ তাহলে ইজ্জত, এই দুই জিনিসের কারণে আমরা ওই কাফির মুশরিকদের পিছন পিছন ঘুরি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে ইজ্জতেরও মালিক আল্লাহ, সম্পদেরও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আপনি আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পদের এবং আপনার ইজ্জতের টেক কেয়ার করবেন। কিন্তু আমরা এগুলো বুঝি না, কারণ আমাদের ঈমান দুর্বল, আমরা ওই ঈমান আমাদের মধ্যে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিনয় থেকে অন্য মুসলমানদের খেদমতে আরো বেশি নিয়োজিত করে দেয়, বিশেষ করে সমাজের দুর্বল এবং অসহায়তা। মনে আছে তার বক্তব্যে তিনি বলছেন, তিনি ভিক্টরি স্পিচ না, আমাদের তো আবার ইলেকশন জয়ী আমরা ভিক্টরি স্পিচ দিই, তাই না? তো অনেক হেডম থাকে স্পিচের মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা নির্বাচন করা হলো তখন তিনি একটি বক্তব্য দিয়েছিলেন মসজিদের মেম্বারে উঠে। বক্তব্য কি বলছিলেন, যে আমার কাছে ততদিন পর্যন্ত আমি তাদের সাথে যুদ্ধ করব, সমাজের ধনীদের সাথে, ততক্ষণ না তাদের কাছ থেকে আমি গরিবদের হক আদায় করে নিতে পারি।
আর গরিবদের কি বলছিলেন মনে আছে না, যে আমার কাছে তারা দুর্বল, ধনীরা দুর্বল যতক্ষণ আমি তাদের কাছে গরিবের হক আদায় করে নিতে পারি, আর দুর্বলরা আমার কাছে শক্তিশালী কেন যতক্ষণ আমি তাদের হক তাদেরকে ফিরিয়ে দিতে পারি। তো এরকম যদি শাসক হয় তাহলে সমাজে উন্নত হবে না। তো এরকম শাসক তো নাই, শাসন তো এটারই বলে, শাসক তো এটাকেই বলে। সুবহানাল্লাহ। এরা এগুলো শিখছে কোত্থেকে? শিখছে কোত্থেকে এরা এগুলা? আল্লাহ রাসূলের কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনীতে আছে সবথেকে উত্তম আদর্শ। তাহলে আল্লাহ রাসূল যা বলছে, যা করছে, প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের জন্য অনুকরণীয়। কোন সময় কিভাবে ব্যবহার করছে আল্লাহ রাসূল, কিরকম আচরণ করছে, কিরকম অ্যাটিটিউড করছে, এই অ্যাটিটিউডগুলো আমাদের জন্য শিক্ষা। আল্লাহ রাসূলের কোনো আচরণও কিন্তু ফ্লুক না, মানে এমনি এমনি কোনো আচরণ করে নাই। প্রত্যেকটা মোমেন্ট হচ্ছে আল্লাহ রাসূলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্ল্যান্ড, পরিকল্পিত, এবং আমাদের জন্য শিক্ষা, এবং প্রত্যেকটা মোমেন্ট আমাদের জন্য শিক্ষা। আল্লাহ রাসূলকে যখন এসে কেউ বোকা দিছে, তিনি কি তাকে উল্টা বোকা দিয়েছেন? না। তাহলে আপনাকে যখন কেউ বোকা দিবে, আপনি উল্টা বোকা দিতে পারবেন না। আল্লাহ রাসূলের সাথে যখন কেউ খারাপ ব্যবহার করছেন, তিনি উল্টা খারাপ ব্যবহার করছেন? না, তিনি উল্টা ভালো ব্যবহার করছেন। তো তাহলে আমাদেরকেও ভালো ব্যবহার করতে, এটা আমাদের জন্য শিক্ষা। কিন্তু এগুলো আমরা বুঝি না। আমাকে বোকা দিছে মানে তারে আমি আমার একটা তার দুইটা দিব, যতক্ষণ না তার শেষ বোকাটা আমি দিতে পারছি ততক্ষণ মিটিং লড়াই শেষই হবে না। শেষ কথাটা আমার হইতে হবে, মানে সে সরি বলে যেতে হবে আমাকে, এত মানে হেডও আমাদের। তাহলে আমরা আল্লাহ রাসূলের জীবন থেকে নিতে পারলাম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তাহলে আমরা তো নিতে পারতেছি না রাসূলের কাছ থেকে, আমরা তো নেই না, আমরা তো গুরুত্বপূর্ণ মনেই করি না এই আচরণকে। আমাকে যে কেউ বোকা দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন জাহিল এসে কথা বলবে, অজ্ঞ লোক এসে, তুমি তাকে সালাম দিয়ে চলে যাও। এটাকে আমরা করি। এই জাহিলকে আরো জাহিল বানাইয়া আমি নিজে জাহিল হয়ে যাই, মানে কত বড় কথা আমাকে এটা বলছে। তো এই যে আমাদের আচরণ, আমরা তো নিতে পারছি না কোরআন থেকে। আল্লাহ রাসূল যে আমাদেরকে শিখাইছে আমরা নিতে পারছি না, কিন্তু নিছিল কারা? এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু নিতে পারছে। এরা নিচে দেখা সমাজ চালাইতে পারছে। এরা পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনকালকে শ্রেষ্ঠ শাসনকাল হিসেবে ধরা হয়, তাই না? যে ওমরের মতো শাসক। তো ওমর এগুলো শিখছে কোত্থেকে? ওমর রাদিয়াল্লাহু আনহু শিখছে কোত্থেকে? আল্লাহ রাসূলের কাছ থেকে। আল্লাহ রাসূলের সাহসিকতা থেকে শিখছে। তো আমাদের কাছে তো আল্লাহ রাসূলের জীবনী আছে, ডিটেইলস আছে। আপনি কত ডিটেইলস চান? আমাদের কাছে আল্লাহ রাসূলের জীবনী আছে, তো আছে। আমরা শিখতে পারছি, নিতে পারছি, আমরা নিতে পারি নাই। এই যে আমরা গত 2-3 বছর আমরা আলোচনা করছি আল্লাহ রাসূলের জীবনী সম্পর্কে, 130-135টা আলোচনা করছি আমরা। আমরা শুনছি কোজনে, নিছি কোজনে, নিতে পারছি আমরা? পারিনি। তাহলে আমরা দুর্বলতা আমাদের, আমরা নিতে পারি নাই, শিখতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মানুষকে শিখাতেন কিভাবে। তিনি এক নারীর কাছে গেলেন, এক মহিলার কাছে গেলেন, গিয়ে শুনলেন যে মহিলা, মানে তার কাছে খবর আসে যে মহিলা কথাবার্তা বলতেছে না, কারোর সাথে কথাবার্তা বলে না। তো তিনি গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন যে কি অবস্থা, কি ব্যাপার। বলে সে মহিলা মানত করছে, সে নিয়ত করছে সে কারোর সাথে কোনো কথা বলবে না সে হজে যাওয়া পর্যন্ত। এটা কি চলে ইসলামে? আগের যুগে ছিল এগুলা, আগের নবীদের সময় ছিল এগুলা। কেন মনে আছে জাকারিয়া আলাইহিস সালাম তাকে বলছিল যে তুমি কাউকে কোনো কথা 3 দিন কোনো কথা বলবো না। মনে আছে কোরআনের মধ্যে এটা আছে না, 3 দিন কথা বলবো না জাকারিয়া, তখন তাকে সুসংবাদ দেওয়া হলো ছেলে সন্তানের। তারপরে মারিয়াম আলাইহিস সালাম তাকে বললো তুমি কি কোনো কথা বলবো না। এই যে কথা না বলার বিধানটা ছিল আগেকার শরীয়তে ছিল, মুহাম্মদের শরীয়তে কথা না বলার বিধান নাই। তা আমি যে আজকে কথা বলবো না 3 দিন, এটা কি চলবে না। তো আবু বকর মহিলাকে গিয়ে বলেন যে না, এটা চলবে না, তুমি এটা বাদ দিয়ে কথা বলো। তখন তো মহিলা কথা বললো। তো দেখেন এখানে খুবই শিক্ষণীয়, লক্ষণীয় কিছু ব্যাপার আছে। আমরা হইলে আমাদের সমাজে মুফতিরা যারা আসে গিয়ে বলতো যে না তুমি কথা বলতে হবে, তাহলে তুমি একটা কাফারা বলে, আমি যে কসম করলাম তো কসমের একটা কাফারা দিত, একটা কাফারা বানাই দিত। তো কাফারা বানায় কাফারাটা খাইতো কে? সেই খাইতো মুফতি, তাই না? তো আবু বকর কি বলছে তোমাকে কাফারা দিতে হবে? তাহলে যে কাজ হারাম ওই কাজে মানত চলবে না, হারাম কাজে মানত চলবে না, হালাল কাজে মানত চলবে। মানত যদিও পছন্দনীয় না, কিন্তু হালাল কাজ যদি হয় তাহলে মানত। যেমন এক্সাম্পল আপনি বলে যে আমি যদি এমন কাজটা করতে পারি তাহলে আমি একটা ছাগল আল্লাহর রাস্তায় দিব, কাজটা অ্যালাউড। যদিও এটা দরকার ছিল না আপনার, তাহলে আপনি এটা করতে পারেন, করবেন। যদি এটা হয়ে যায় আপনার তাহলে আপনি করবেন। আর যদি আপনি মানত করেন যে না যদি আমার এই কাজটা হয় তাহলে আমি গিয়ে 2টা মুভি দেখবো, তো এই মানত কি চলবে?
এই মানত চলবে, এটা হারাম। হারাম কাজ দিয়ে কোনো মানত হয় না। কারণ আমি এসে যদি ফতোয়া দিই আপনার যে আপনি যে মানত করছেন, মানত ভাঙছেন, মানত ভাঙার কাফারা দিতে হবে, শপথ ভাঙার কাফারা দিতে হবে, না, চলবে না, এটা আন্তাজি। যে কাজ হারাম ওই কাজে মানতও নাই, ওই কাজে কোনো মানত নেই, কাফারাও নেই। তারপর ভালো কাজে উৎসাহ দিতেন, মন্দ কাজে নিষেধ করতেন, এবং এটি হচ্ছে প্রত্যেক মুসলমানের কাজ। প্রত্যেক মুসলমান, আমি এখানে একটা জিনিস আলোচনা করবো ইনশাআল্লাহ, খুবই ইন্টারেস্টিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটি আয়াত আসে, আল্লাহ সুবহানাহু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ সুবহানাহু কি বলছেন এখানে, হ্যাঁ মুমিনগণ, তোমরা নিজেদের চিন্তা করো, তোমরা যখন সৎ পথে রয়েছো তখন কেউ পথ ভ্রান্ত হলে তাতে তোমাদের কোনো ক্ষতি নাই। কতটা খেয়াল করুন। আল্লাহ সুবহানাহু কি বলছেন যে হ্যাঁ মুমিনগণ, তোমরা যখন সৎ পথে আসো, তখন কেউ যদি সৎ পথ থেকে বিতাড়িত হয়, বিচ্যুত হয়, ভ্রান্ত পথে, তাহলে তোমাদের কোনো ক্ষতি নাই। তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তখন তিনি তোমাদেরকে বলে দেবেন যা কিছু তোমরা করতে। তাহলে এই আয়াত থেকে কি বোঝা গেল? আপনি যদি নষ্ট হয়ে যান আমার কোনো অসুবিধা নাই, এই আয়াত থেকে এটাই বোঝা যায় নাকি? আবার বলি, খেয়াল করেন, তোমরা যখন সৎ পথে রয়েছো তখন কেউ পথ ভ্রান্ত হলে তাতে তোমাদের কোনো ক্ষতি নাই। তাহলে মাসুম ভাই যদি কালকে নামাজে না আসে আমার কোনো ক্ষতি নাই, এই আয়াত থেকে বোঝা গেল নাকি? আসলে কি এটা বোঝা যায় না? দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা পড়ছেন, পড়ে সাহাবীদেরকে বলতেছেন যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝাইছেন। তারপরে তিনি এই আয়াতটি তিলাওয়াত করলেন, তিনি বললেন, হে লোক সকল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? এই আয়াত পড়ার পরে আয়াতের ব্যাখ্যা দিতেছেন, বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কি বলতে শুনেছেন? ইন্নাল কওমা ইযা রাআউ ওয়াল মুনকারা ফালাম ইউগাইয়িরুহু আন্নাহুমুল্লাহু বিইকাব। যদি কেউ কাউকে খারাপ কাজ করতে দেয় কিন্তু সে সেটা পরিবর্তন করে দেয় না, তো শীঘ্রই আল্লাহ তাদের সবাইকে কঠিন সব শাস্তির আওতায় আনবেন। তাইলে আবু বকর বলতেছেন, হাদিস কোরআনের আয়াত বললেন যে তোমাদের কোনো ক্ষতি নাই যদি তাকে ঠিক না করো। আবার বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যা বলতেছেন যে তোমাদের মধ্যে যে কেউ কোনো খারাপ কাজ করে আর তোমরা যদি বাধা না দাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির আওতায় সবাই পড়বে। আশ্চর্য ব্যাপার, আয়াত একরকম, হাদিস আর একরকম। এইখানে একটা কথা বলা লাগে, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে একজন বলছে, ইমাম, এক নন মুসলিম বলতেছে, ইমাম এই তোমাদের একটা আয়াত তো আমি মিলাইতে পারি না, তোমরা তো বল তোমার রাসূল মিথ্যা কথা বলেন না, তাহলে এই যে একটা আয়াত বলেন, হাদিস বলেন, এটা তো আমি তো মিলাইতে পারি না। কি হাদিস বলে? যে তিনি বলে দুনিয়া সিজ্জুল মুমিনিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। কিন্তু আমি তো এই হাদিসটা মিলাইতে পারি না, এই হাদিসটা মিলে না, তুমি তো ঠিক বলেন নাই। হ্যাঁ, ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ। আচ্ছা, তো কিভাবে মিলাইতে পারি না? বলে যে দেখো, তুমি মুসলমান, তুমি আমার থেকে কত আরামে আছো, আর আমি নন মুসলিম, তা আমার জন্য তো এটা দুনিয়া তো, তোমার জন্য নয় কারাগার, তুমি তো আরো কষ্ট থাকার কথা। আর আমি যে নন মুসলিম, আমি তো বলছো আমার জন্য সুবিধা থাকবে, তাহলে আমি কেন তো গরিব? তো তোমার হাদিস তো মিলল না, তো কথা তো ঠিক, কি উত্তর দিব আমরা? কোন রকম এই ছাইপা কাটি, কোন রকম সাইড দেখে কেটে বলবো না, কি বুঝাবো আমরা? বলবো যে মানে কোন রকম একটা তাফালিং দিয়ে ভর্তা দিয়ে বতাবাজি করে আমরা কাইটা বলবো না? আসলে জ্ঞান না থাকলে যেটা হয়। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ কি উত্তর দিচ্ছেন? তিনি বলছেন যে দেখো, তুমি যদি জানতে জান্নাত কি জিনিস আর জাহান্নাম কি জিনিস, তাহলে তুমি এই জিনিসটা বুঝতে। আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলছেন, রাসূল বলছেন যে আমাদের মুমিনদের জন্য দুনিয়া হচ্ছে কষ্টের জায়গা, দুনিয়া হচ্ছে কারাগার, তাই না? তুমি যদি জানতে জান্নাত কি জিনিস আর জান্নাতে গেলে আমরা কি পাবো, তো ওই তুলনায় আমি এখন যে অবস্থা সেটা আমার জন্য কারাগারই। জান্নাতের তুলনায় এই যে আরাম আসে আমি আসি, এটা কিচ্ছু না, নাথিং। তো জান্নাতে আমি গেলে কয়েক হাজার কয়েক লক্ষ কোটি গুণ বেশি পাবো, যেটা আমি কোনো চোখ দেখ নাই, কোনো কল্পনা করতে পারি না কেউ, আমি ওইটুক পাবো। আর এই তুলনায় আমি এখন যে অবস্থা আছি, আমি তো গরিবই, আমি তো দুনিয়া কারাগারে আছি। আর তুমি জানো না যে জাহান্নাম কি কঠিন জিনিস, জাহান্নাম যে কত খারাপ জায়গা, তুমি যদি জানতে, তাহলে তুমি যে এখন যে অবস্থা আছো তোমার কাছে এটা স্বর্গই মনে হইতো, তো তুমি স্বর্গেই আসো। তা আমি কারাগারে আছি এটাও ঠিক আছে, আর তুমি স্বর্গে আসি এটাও ঠিক আছে দুনিয়াতে। সুবহানাল্লাহ। এই দেখেন এইখানে এই যে আয়াতটা, তারপরে তিনি ওনামার এটা আয়াতের ব্যাখ্যা করছেন যে প্রত্যেক মুসলমান যদি তার নিজ নিজ কাজ করে, তাইলে তুমি কেউ যদি পথভ্রষ্ট হয় তাহলে তোমার কোনো ক্ষতি নাই। তাহলে প্রত্যেক মুসলমানের উপর দায়িত্ব আছে না যে আমি ভালো কাজের আদেশ করব, খারাপ কাজে নিষেধ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জায়গায় বলছে যদি কেউ খারাপ কাজ করে তুমি তাকে বাধা দিবা, তাই না? তা আমার সামনে একজন খারাপ কাজ করছে, চুরি করতে, আমি বাধা দিব না? সাধ্য মতো বাধা দিব। আমার সামনে একজন জিনা করতেছে, আমি তারা বাধা দিব না? আমি বাধা দিব। এই যে বাই ডিফল্ট যে কাজগুলো আমাদের করা উচিত, যে একজন খারাপ কাজ করতেছে তাকে আমি খারাপ কাজ থেকে বাধা দান করবো, সাধ্য
তাহলে বাই ডিফল্ট যে কাজটা আমার করা উচিত, মানে এটা নর্মাল কাজ, তো নর্মাল কাজ যদি প্রত্যেক মুসলমানরা করে, তারপরে যদি কেউ পথভ্রষ্ট হয়, বিচ্যুত হয়, তাহলে তার জন্য আমাদের কোনো ক্ষতি নাই। এই কথাটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উত্তরে বলছে, যদি কেউ কোনো খারাপ কাজ করে, তাহলে তুমি যদি তাকে মানে বাধা না দাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির কথা সবাই পড়বে। তো দেখেন কি সুন্দর, এই আয়াত পড়লে আমরা কি বুঝতাম? আয়াত পড়লে আমরা ভাবতাম যে আল্লাহ তো বলছে আমার কোনো দায়িত্ব নাই, যে হে লোক নষ্ট হয়েছে আমার কোনো দায়িত্ব, আপনি নষ্ট হয়ে গেছে আমার কোনো অসুবিধা নেই, আল্লাহ তো বলেই দিচ্ছে। আল্লাহ আসলে কি বলছে? আল্লাহ আসলে বলতে চাইছে যে প্রত্যেক মানুষ যদি নির্ধারিতভাবে নিয়মিত কাজ করে, নিয়মিত কাজ মানে কি, যে আপনাকে বাধা দেওয়া আমার নিয়মিত কাজের মধ্যে পড়ে, তারপরে আপনি কাজ করতেছেন খারাপ, তখন আর আমার এটা দায়বদ্ধ না আমি। সুবহানাল্লাহ, অ্যামেজিং ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। এই যে সাহাবীদের বুঝ, এই বুঝগুলো আমাদেরকে শিখতে হবে। ইবনে হাজার আসকালানি, ইবনে হাজার আসকালানি, জি ইবনে হাজার আসকালানি, সুবহানাল্লাহ। তো তিনি আসলে মানে হাদিসে যে ব্যাখ্যা করছেন, হাদিস ব্যাখ্যা তো এমনি করতে পারে না এরা, এদের জ্ঞান বুদ্ধি ছিল, বুঝ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হিকমত দিছিলেন, এদেরকে বুঝ দিছিলেন। জাযাকাল্লাহু খাইরান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমরা যেন সাহাবীদের জীবন থেকে শিখে আমাদের জীবনে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আমাদের জ্ঞান অর্জন করতে হবে, পড়তে হবে অনেক, শিখতে হবে অনেক। আমাদের আসলে ওই যে আমরা জাস্ট খালি দুনিয়াতে পাসিং বাই করতেছি, মানে যে আমরা আসছি আর গেছি, এটা চলবে না আমাদের। মুসলমানদেরকে আল্লাহ যেন তৈরি করেন নাই, মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করছেন কি, কোরআনের মধ্যে আসে না যে একটি দল থাকবে যারা মানুষকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল ফাহশা, মানুষকে একটি দল থাকবে যারা মানুষকে সৎপথের দিকে ডাকবে। তো এই মুসলমানরা হচ্ছে ওই দল যারা মানুষকে সৎপথের দিকে ডাকতে হবে। আপনি শুধু আপনি চলে গেলেন আর কাজ করলেন, আপনি বেঁচে গেলেন, চলবে না। এটা আমাদের কাজ না। আমাদের সবাইকে জ্ঞান অর্জন করতে হবে এবং আমরা সবাই ফুল টাইম দায়ী হতে হবে। ফুল টাইম দায়ী মানে কি ওই বক্তব্য দেওয়ার দায়ী না। আপনার কাজ হচ্ছে আপনার দাওয়া, আপনার অ্যাক্টিভিটি হচ্ছে আপনার দাওয়া। আপনি চাকরি দিবেন, ওখানে দাওয়া দিবেন। আপনি ব্যবসা করছেন, ওইটাই হচ্ছে দাওয়াতি কাজ থাকবে। আল্লাহ যেন আমাকে বোঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।